আজ ৮ মহরম। ৮ মহরমের এই দিন হজরত গাজী আব্বাস আলমদারের সাথে সম্পৃক্ত। সারা দুনিয়ায় এই দিনে হজরত গাজী আব্বাস আলমদারের মজলিস বানানো হয়। সারা দুনিয়ায় হজরত গাজী আব্বাস আলমদারের এই আলম ঘরে ঘরে গলিতে গলিতে ওঠানো হয়। আজ ওই দিন, যেই দিন যে কোনো দোয়া হজরত গাজী আব্বাস আলমদারের ওসিলায় করলে সেই দোয়া কবুল হয়। কেননা হজরত গাজী আব্বাস আলমদার শুধুমাত্র হুসাইন আলাইহি ওয়াসাল্লামের কারবালার ময়দানের আলমদারই নয়, তিনি ভবিষ্যতের সকল হুসাইনিদের আলমদার। হজরত ইমাম জাফর সাদিক আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো মুমিনের দোয়া যদি কবুল না হয়, তাদের পেরেশানি যদি দূর না হয়, তাহলে তারা যেন হজরত গাজী আব্বাস আলমদারের আলমের ছায়ার নিচে বসে ইয়া বাবুল হাওয়ায়েজ আদ্রিগিনি, ইয়া আবুল ফজল আব্বাস আদ্রিগিনি ২০৭ বার পড়ে হজরত আব্বাস আলমদারকে বিবি সকিনা আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় আল্লাহর দরবারে দোয়া করে, তাহলে তার দোয়া কবুল হবে। যদি আমরা হজরত গাজী আব্বাস আলমদারের দরবারে বলি, আমাদের গুনাহের জন্য আমাদের দোয়া কবুল হচ্ছে না, হে আব্বাস আলাইহি ওয়াসাল্লাম, আপনি তো বাবুল হাওয়ায়েজ, যে দোয়া কবুল হয় না সেই দোয়া কবুল করানোর ক্ষমতা আল্লাহ আপনাকে দিয়েছেন। আজ আপনি ওসিলা হয়ে আমার দোয়া কবুল করে নিন। এইভাবে দোয়া করলে দোয়া অবশ্যই কবুল হবে। আজকের দিন হজরত গাজী আব্বাস আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পৃক্ত। আর হজরত আব্বাস আলমদার আলাইহি ওয়াসাল্লাম বাবুল হাওয়ায়েজ হে, অর্থাৎ দোয়া কবুলের দরজা। আজকের দিনে পিপাসার্ত বাচ্চাদের পানি পান করানো উচিত। আজকের দিনে পানির সদকা দেওয়া উচিত। ৮ মহরম পানির সদকা দেয়া খুবই উত্তম। পানি মানুষের জীবনে রহমত, বরকত এবং দৌলত, এবং এই পানি হজরত আব্বাস আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পৃক্ত। সারা দুনিয়ায় যেখানে যেখানে পানি আছে, কোনো ব্যক্তি যদি হজরত গাজী আব্বাস আলাইহি ওয়াসাল্লামের নজর ভেবে বা একটি উত্তম সোয়াবের কাজ হিসেবে কাউকে পানি পান করায়, তাহলে তার যত মুসিবত আছে সব মুসিবত শেষ হয়ে যাবে। আজকের দিনে পশু পাখিদের পানি পান করানো খুবই উত্তম কাজ। ইমাম জাফর সাদিক আলাইহি ওয়াসাল্লাম বলতেন, যখন ৮ মহরম আসে তখন আসমানে জান্নাতের দরজা খুলে যায়। ফেরেশতারা বারবার জমিনে তাওয়াফ করে এবং বলে, কে আছে এমন যে হুসাইন আলাইহি ওয়াসাল্লামকে স্মরণ করে এবং ওনার জন্য কাঁদে এবং তারা দোয়া চায়। হজরত গাজী আব্বাস আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং দাঁড়িয়ে থাকেন প্রত্যেক হুসাইনি ব্যক্তির দোয়া কবুলের জন্য।